সুপ্রিয় দর্শক বন্ধুদের আমার রান্নাঘরে সুস্বাগতম। নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আজ চলে এসেছি খুবই মজার এবং সহজ একটি পিঠার রেসিপি নিয়ে। এই পিঠাটা যে কেউ একবার দেখে নিলেই তৈরি করতে পারবেন। এটা বানানো এতটাই সহজ, কিন্তু খেতে খুবই মজার এবং বানাতেও খুব সামান্যই উপকরণ লাগে। এই পিঠাটা তৈরি করতে লাগবে রসালো কাঁঠালের কোষ। যখনই বাসায় এরকম নরম তুলতুলে রসালো কাঁঠাল আসে, প্রায় সময় আমি এই সিজনে এই পিঠাটা তৈরি করে থাকি। এই বাটিতে একটি ছোট সাইজের কাঁঠালের অর্ধেকটা আছে। এখান থেকে আমি 3 ভাগের 1 ভাগ কাঁঠালের কোষ ব্যবহার করব পিঠা তৈরি করার জন্য। প্রথমে আমি বীজ ফেলে দিয়ে কাঁঠালের কোষগুলোকে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। একটি স্মুথ পিউরি তৈরি করে নেব। এখানে আমি কোনো জল ব্যবহার করব না। আপনি চাইলে চালনিতে চেলে রসটা বের করে নিতে পারেন, অথবা হাত দিয়ে চিপেও রসটা বের করে নিতে পারেন। তবে ব্লেন্ডার জার দিয়ে করে নিলে খুব সহজেই এবং নিমেষেই রসটা তৈরি হয়ে যাবে। এবারে কাঁঠালের রসটাকে আমি অন্য একটি বাটিতে ঢেলে নিচ্ছি। 1 কাপ ময়দা নিয়েছি। পুরো ময়দাটা আমি একবারে দেব না, অর্ধেকটা দিয়েছি। হাফ টিস্পুন লবণ দিয়েছি, আর দিয়েছি 1/3 কাপ চিনি। তবে চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। কাঁঠাল যেহেতু এমনিতেই অনেক মিষ্টি, তাই খুব বেশি চিনি দেবার প্রয়োজন নেই। আমি 1/3 কাপ দিয়েছি। আপনি চাইলে আরও কম ব্যবহার করতে পারেন। মাত্র 2 টেবিল চামচ চিনি দিয়েও এটা করতে পারেন। হাত দিয়ে কাঁঠালের রস ও ময়দা একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা লেই হবে না, আবার একেবারে ডো হবে না, এরকম থকথকে একটা ব্যাটারের মতো তৈরি হবে। ঘনত্বটা অনেকটা কেকের ব্যাটারের মতো হবে। বন্ধুরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আপনি চাইলে এখানে সামান্য নারকেল কুড়া ও অল্প একটু মৌরি গুঁড়ো ব্যবহার করতে পারেন। ব্যাটারটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আমি 1 কাপ কাঁঠালের রসের সাথে 1 কাপ ময়দা দিয়ে পিঠার ব্যাটারটা তৈরি করেছি। তবে কাঁঠালের রসের ঘনত্ব অনুযায়ী ময়দার পরিমাণ কম বা বেশি লাগতে পারে। পিঠাগুলো ভেজে নিচ্ছি ছোট ছোট বড়ার শেপে। আমি পুরনো গোল একটা কড়াই ব্যবহার করেছি, যাতে কম তেলেই ডুবো তেলে ভেজে নেওয়া যায়। পিঠাটা ভাজার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে বন্ধুরা, তেলটা খুব বেশি গরম করা যাবে না। তেলটা মোটামুটি হালকা একটু গরম হয়ে আসলেই পিঠাটা ছোট ছোট বড়ার শেপে করে দিয়ে দিতে হবে, এবং সম্পূর্ণ সময় ধরে চুলার আঁচটাকে একেবারে লোতে রেখে প্রায় 7-8 মিনিট সময় ধরে পিঠাটাকে ভেজে নেব, এবং 3 থেকে 4 মিনিট পর পিঠাটাকে উল্টে দিয়ে অন্য সাইডটাও ভালো করে ভেজে নেব। চুলার আঁচ যদি আপনি বাড়িয়ে ভাজতে যান, উপরে কালার চলে আসবে তাড়াতাড়ি, ভেতরটা কাঁচাই থেকে যাবে এবং পিঠাটা খেতে মজা লাগবে না। আমি যে পরিমাণ ময়দা ও কাঁঠালের রস নিয়েছি, তাতে মোটামুটি 3 ব্যাচ পিঠা ভাজা হয়েছে। 3-4 মিনিট পর পিঠাগুলোকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আরও খানিকটা সময় নিয়ে অন্য পিঠটাও ভালো করে ভেজে এরকম সুন্দর কালার হয়ে আসলে নামিয়ে নিতে হবে। পিঠাগুলোকে আবারও নাড়িয়ে চাড়িয়ে ওলটপালট করে দিচ্ছি, আরও বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব। যখন ওপরটা সুন্দর গোল্ডেন কালার হয়ে আসবে এবং পিঠাটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে, বুঝতে হবে পিঠাটা ভাজা হয়ে গিয়েছে। হয়ে গেল খুব সহজে এবং খুব সামান্য উপকরণ দিয়ে নরম তুলতুলে ফুলকো কাঁঠাল পিঠা। আশা করছি আজকের এই রেসিপিটি বন্ধুদের কাছে খুব ভালো লেগেছে। পিঠাটাকে গরম গরম সুগন্ধি চায়ের সাথে পরিবেশন করুন। ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। কথা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।